এখন বিকাশ থেকে নগদে টাকা পাঠানো যায় ইজি পদ্ধতিতে। ভিডিওটি কন্টিনিউ করুন, এমনই একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে আপনি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর এটি কিভাবে করবেন, আমরা এজন্য বিকাশে অ্যাপসে লগ ইন করবো। আমি বিকাশ অ্যাপসটি লগ ইন করেছি। এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আমরা চলে আসবো। অন্যান্য সেবা সমূহ আপনি দেখতে পাচ্ছেন, অন্যান্য সেবা সমূহ যে সমস্ত অপশনগুলো আছে, এই অপশনটি একটু ডান পাশে স্ক্রল করে আমরা চলে যাই। ডান পাশে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন এনপিএসবি। দেখতে পাচ্ছেন এনপিএসবি নামে একটি অপশন। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাংক অ্যাকাউন্ট এবং এমএফএস অ্যাকাউন্ট। আপনি এইখানে ক্লিক করবেন। এখান থেকে এমএফএস অ্যাকাউন্টটি যুক্ত করতে বলছে, আপনি সেটি যুক্ত করবেন। এখান থেকে দেখেন ক্যাপ আছে, রকেট আছে এবং নগদ আছে। আপনি বিকাশের সাথে এই তিনটি অ্যাকাউন্টে লেনদেন করতে পারবেন ইজিও। আমি নগদে লেনদেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে দেখেন কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্যাটাগরিগুলো একটু পড়ে আপনি করবেন। পর্যাপ্ত আলোয় জায়গায় থাকুন এবং অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন। ফ্রেমের ভিতরে আপনার চেহারা রাখুন। তার মানে আপনাকে স্ক্যান করতে হবে, ফেস স্ক্যান করতে হবে। আমি নেক্সট অপশনে যাই। এখানে চেহারা যাচাই করতে বলছে বাম কাঁধের দিকে তাকান। আমি বাম কাঁধের দিকে তাকালাম। এবার ডান দিকে তাকাতে বলছে। এখানে দেখাচ্ছে আপনার চেহারা যাচাইকরণ সম্পন্ন হয়েছে। এখন আপনি নেক্সট অপশনে চলে যাবেন। এখান থেকে আমাকে বলছে যে এমএফএস অ্যাকাউন্ট নাম্বার দিতে বলছে। এখানে ক্লিক করলাম, আমি একটি নাম্বার দিয়ে দিলাম। অ্যাকাউন্ট টাইটেল, এখানে আপনি নেক্সট অপশনে চলে যান। বিকাশের পিন দিয়ে এটাকে সেভ করে নেবেন। একটু ট্যাপ চেপে ধরি। এখানে বলছে অ্যাকাউন্ট সফল হয়েছে। তার মানে আমি কিন্তু প্রাথমিকভাবে অ্যাকাউন্টটি সফল করেছি। এখন আমি লেনদেন করার জন্য আবারও চলে যাব এনপিএফ। এখান থেকে আমি যেখানে প্রবেশ করেছিলাম এমএফএস অ্যাকাউন্ট, এখানে প্রবেশ করব। এখন প্রবেশ করার পর এইখানে দেখেন, এখানে বলছে যে একটি অ্যাকাউন্ট যুক্ত করা আছে, আমি এইটাকে সেভ করে দিলাম। এখান থেকে আমি অলরেডি বলছে যে 300 টাকা সর্বনিম্ন লেনদেন করতে হবে। এখানে 300 টাকা আমি এই টাকাটা করলাম। এবার পরবর্তী ধাপে প্রবেশ দিলাম, এই পিনটি দিয়ে দিলাম। এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব, ট্যাপটি চেপে ধরব। এখন এখান থেকে দেখবেন যে বিকাশ থেকে নগদে টাকাটি ট্রান্সফার হয়ে গেছে। একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন যে এনপিএসবি সফল হয়েছে। এমএফএস ব্যালেন্স ট্রান্সফার এটি সম্পন্ন হয়েছে। আমরা গো ট্রান্সফারে চলে যাই। এখান থেকে আমরা একটু বের হয়ে যাই। আমি এটি সম্পন্ন হয়েছে কিনা শতভাগ নিশ্চিত করার জন্য আপনাদের নগদ অ্যাকাউন্টে প্রবেশ করব। আমি নগদ অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখান থেকে আমরা স্টেটমেন্টটা নিতে পারি, আমার মোবাইলে মানি ট্রান্সফার হয়েছে কিনা, বাস ব্যালেন্স ট্রান্সফার হয়ে গেছে। মানি রিসিভ এনএসবি দেখতে পাচ্ছেন এইখানে, এই যে বিকাশ থেকে আমার এই টাকাটি প্রবেশ হয়েছে এক নগদ অ্যাকাউন্ট। অবশ্যই ভিডিওটি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এভাবে নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স আমরা আপলোড করে থাকি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।